তিন নম্বরে হলো ওয়া আকামুস সালাত, চার নম্বরে হলো ওয়া আতাবুজ যাকাত, যাকাত আদায় করা। যে ব্যক্তি যাকাত আদায় করবে না তার ধন সম্পদ দিন দিন ধ্বংস হবে। যদিও আমরা দেখতেছি আমার আমলে ধ্বংস হচ্ছে না, আমার জীবদ্দশায় ধ্বংস হচ্ছে না, খোদার কসম তোমার আগামী 3 পুরুষের কোনো এক পুরুষ মানুষের কাছে হাত পাততে হবে। 3 পুরুষের ভিতরে কোনো এক পুরুষ মানুষের কাছে হাত পাততে হবে। আর যে ব্যক্তি যাকাত আদায় করবে সঠিক মাপক, সেই ব্যক্তির আগামী 40 পুরুষ পর্যন্ত কারো কামলা দিতে হবে না, কারো কাছে কখনো কোনোদিন হাত পেতে ভিক্ষা করতে হবে না। মেরে মুহতারাম হাজিরিন, যাকাত আদায় করতে হবে। আর যাকাতটা আমাদের দেশে আদায় করে না বললেই চলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে যাকাত আদায়ের কথা বলা হয়েছে শতে 2.5 টাকা। শতে 2.5 টাকা, সবাই বুঝবেন। লাখে কত? 2,500, আর হাজারে 250, লাখে 2,500, কোটিতে 2.5 লক্ষ। আর যাকাতটা আমরা কেন দিব? যাকাত শব্দের অর্থটা কি? যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া, পবিত্র করা, বাড়ানো। আরবি কিন্তু একটা বাক্য বহু বচনে অনেক উত্তর হয়। তো যাকাত এটা অর্থ আসে অনেকগুলো, তার মধ্যে সর্বপ্রথম যে অর্থ এটা হলো বাড়া। এটা কি? বাড়া, অর্থাৎ যে ব্যক্তি যাকাত দিবে তার সম্পদ কি? বাড়বে, এটা অর্থই আসে এটা। দ্বিতীয়ত হলো বৃদ্ধি পাওয়া, তৃতীয়ত হলো সম্পদকে পবিত্র করা। যে ব্যক্তি যাকাত আদায় করবে তার সম্পদ পবিত্র হবে, যে ব্যক্তি যাকাত আদায় করবে তার সম্পদ বৃদ্ধি পাবে, যে ব্যক্তি যাকাত আদায় করবে তার সম্পদ বেড়ে যাবে। কে বলেছেন? আল্লাহ। সুতরাং এই যাকাত সম্পর্কে রাসূল যখনই বয়ান করতেন, যে ইহুদিরা এই বয়ান শুনতেন সেই ইহুদি পর্যন্ত এই যাকাত দেওয়া শুরু করে দিতেন। একবার এক মহিলা মসজিদে নববীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, আর রাসূল যাকাত সম্পর্কে আলোচনা করতেছে। যে ব্যক্তি যাকাত দিবে তার ধন সম্পদ হেফাজত করবে একজন, তিনি কে? আর যে ব্যক্তি যাকাত দিবে তার মাল পবিত্র হবে, যে ব্যক্তি যাকাত দিবে তার ব্যবসা বাণিজ্যে বরকত ঢেলে দিবেন আল্লাহ, যে ব্যক্তি যাকাত দিবে তার ব্যবসা বাণিজ্যের বালা মুসিবত দূর করে দিবেন আল্লাহ। এই কথা শুনে এই ইহুদি মহিলা বাড়িতে গেছেন, যায়া তার সম্পদ থেকে হিসাব করে 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 টেনে হেসড়ে সমস্ত যাকাতের পয়সাগুলো বের করে নিয়ে আসছে। আয়না মানুষের কাছে খুব যাকাত বিলাই করছে। অন্য অন্য তার সাথের ব্যবসায়ীরা বলতেছেন, তুমি না ইহুদি, তুমি যাকাত দিচ্ছ কেন? যাকাত তো দিবে মুসলমানের জন্য। বলতেছেন যে না, আমি এমন একজন মানুষের জবান থেকে শুনেছি যে যাকাত দিলে সম্পদের হেফাজত হয়, ব্যবসা বাণিজ্যের হেফাজত হয়, এবং কি সম্পদ বৃদ্ধি করে দেন একজন, তিনি হলেন আল্লাহ। তিনি জীবনও কখনো কোনোদিন কোনো প্রকার মিথ্যা কথা বলে নাই, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ব্যক্তি যাকাত দিয়ে দিলেন, বললেন যে আমি যাকাত দেওয়ার পিছনেও আমার একটা উদ্দেশ্য আছে। যে কি উদ্দেশ্য? যে আগামীকাল বহু দূর থেকে, অন্য রাষ্ট্র থেকে আমার ব্যবসার জন্য 100 উট আসবে, আর এই উটটি এই যাকাতের কারণে হেফাজতে আসবে। আর যদি হেফাজতে না আসে তাহলে মুহাম্মাদের কলারে ধরে আমি আমার যাকাতের টাকা আবার আদায় করব। বলেন নাউজুবিল্লাহ। আগামীকাল পরের দিন 100 উট নিয়ে সমস্ত ব্যবসায়ী, আগে কিন্তু অনেক ব্যবসায়ী একসাথে যাইতো, কারণ ডাকাতের যুগ ছিল, তো একাকিত্ব, কেউ কোনো জায়গায় কম যাইতো। তো অনেক লোক একসাথে গেছে, সবাই তো আর একসাথে না, কারো পিছে একজন, আবার আরেকজনের পিছে আরেকজন, আরেকজনের পিছে আরেকজন। হঠাৎ মাঝ রাস্তায় ডাকাতের কবলে পড়লো। পুরো এলাকা, পুরো শহর জানাজানি হয়ে গেল যে লক্ষ লক্ষ কোটি টাকার মাল ডাকাতের কবলে পড়েছে। সবাই বেহুশ, সবার মাল ধ্বংস হয়ে গেছে, সবার মাল চিন্তায় হয়ে গেছে। কিন্তু
বেলা শেষে দেখা গেল এই ইহুদি মহিলার মাল নিয়ে তার ম্যানেজার নেতার মতো হেঁটে হেঁটে আসতেছে। বললেন, কি ব্যাপার, সবার মাল চিন্তায় হয়ে গেল, তুমি এভাবে বীরের মতো হেঁটে হেঁটে কিভাবে আসলা? যে আমার উটের পাল নিয়ে আমি ছিলাম সবার পিছনে, যখন সবার পালগুলো আটকে দিল ডাকাতের দল, তখন আমার উটের সামনের যে লিডার উটটা ছিল সেই উট একটা পাথরের সাথে ধাক্কা খেলো, আর ধাক্কা খেয়ে তার ঠ্যাঙে আঘাত পেল। তার ঠ্যাঙে আঘাত পেয়ে সে মাটিতে সশরীরে বসে গেল। তার বসনে দেখে সমস্ত উটগুলো তার পিছনে বসে গেল, আর তার বসা দেখে আমিও বসে গেলাম। আর তখন আমরা যে স্থানে ছিলাম চতুর্দিকে এমনভাবে ঘাস ছিল, এমনভাবে লতাপাতা ছিল, এমনভাবে গাছ গাছালি পাক পাকালি আমাদেরকে বের করেছিল যে আমাদের চতুর্দিকের এক হাত দূর থেকেও আমাদেরকে দেখা যাবে এমন কোনো প্রসেস ছিল না। সব মালামাল নিয়ে ডাকাতরা জোরে আওয়াজে বলা শুরু করেছে, চলো চলো, আমরা সবার মাল ছিনতাই করে ফেলেছি, আর কেউ এখানে অবশিষ্ট বাকি নেই। এটা আমার কানে শুনতেছিলাম। সবাই যখন বাহবা দিয়ে আনন্দ চিত্তে উচ্চ আওয়াজে মিছিল করে করে এখান থেকে সরে গেল, আমি আমার উটগুলো নিয়ে দাঁড়িয়ে আপনার দরবার পর্যন্ত সশরীরে আমি চলে আসলাম। আর এই মহিলা রাসূলের কথা, তার যাকাত আর ব্যবসার এই অঘটনের হাত থেকে বাঁচা, এই সমস্ত সশরীরে দৃশ্য দেখে আর নিজেকে স্থির রাখতে পারলেন না। এক দৌড়ে বিশ্ব নবীর কাছে গেলেন, রাসূলে হাত ধরলেন, কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মেরে মোহতারাম দোস্ত, এই জন্য যাকাতের বিকল্প নেই। আজকে যদি আমাদের সমাজে রাষ্ট্রীয় পক্ষ থেকে নামাজের মতো যাকাত দেওয়াটাও বাধ্যতামূলক করে দিত, যেমন দুর্নীতির মাল যার ভিতরে রয়েছে, দুর্নীতির মাল যার ঘরে রয়েছে, দুর্নীতির মাল যার ব্যাংকে রয়েছে, ইনকাম ট্যাক্সের পক্ষ থেকে কিছুদিন পর পর, যেমন ফখরুদ্দিন আমলে একবার একটা বিশাল ইনকোয়ারি করা হয়েছিল, যারা অবৈধভাবে সম্পদ কামিয়েছিল সমস্ত অবৈধ সম্পদগুলো তাদের হালাল সম্পদ থেকে আলাদা করে রাষ্ট্রীয় দপ্তরে অধিদপ্তরে নিয়ে এসেছিল। ঠিক সেই রকম একটা ইনকাম ট্যাক্সের পক্ষকে, ইনকাম ট্যাক্সের লক্ষ্যে এমনভাবে একটা নির্দেশিকা জারি করা হতো রাষ্ট্রীয় পক্ষ থেকে, যে নির্দেশিকার ভিতরে থাকতো প্রতি বছরে বাধ্যতামূলক তোমার সম্পদ থেকে হিসাব করে করে যাকাতের টাকাগুলো আলাদা করে ফেলো, আর নয়তো সরকারি লোক এসে তোমার যাকাতের টাকা হিসাব করে করে তোমার সম্পদ থেকে আলাদা করে নিয়ে যাবে। তাহলে আমার দেশে একটা লোকও রাস্তাঘাটে ঘুমাতে হতো না। আমরা যখন দূর দূরান্তে সফরে যাই, স্টেশনের ভিতরে শত শত লোককে বালিশ নেই, হাতকে বালিশ বানিয়ে স্টেশনের পাশে কিনারে তাদেরকে শুয়ে থাকতে হতো না। প্রত্যেকটা লোক একজন আরেকজনের কাছে হাত পাততে হতো না। প্রত্যেকটা লোক সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারতো, প্রত্যেকটা লোক সমাজে সম্মানের সাথে বাঁচতে পারতো, প্রত্যেকটা লোক সমাজে তাদের ন্যায্য অধিকার ফিরে পেত। এই জন্য আমরা যারা রয়েছি, আমাদের কারো যাকাত সঠিক মাপক দেওয়া হচ্ছে না। অনেকে আবার যাকাত দেয় কিভাবে জানেন? অনেকে আবার যাকাত দেয়, টাকা দেয় না, কাপড় কিনা দিয়ে দেয়। এটা লাইনটা খুলেন। অনেকে আবার টাকা দেয় না, কাপড় কিনে দেয়া দেয়। আসলে যাকাতের টাকা বাধ্যতামূলক, টাকা দিতে হবে। যাকাত বাধ্যতামূলক কি দিতে হবে? টাকা। মনে রাখবেন, যাকাত বাধ্যতামূলক। সবাই বলেন, কি দিবেন? টাকা দিতে হবে, কাপড় দিলে হবে না। কাপড় দিলে হবে না, বাধ্যতামূলক টাকা দিতে হবে। কারণ আপনার টাকা থেকে একটা অংশের টাকা গরিবের হক, গরিবের হাতে সরাসরি টাকা তুলে দিতে হবে। আপনি কাপড় দেন, হাজার কাপড় দেন, আফসোস নেই, কিন্তু যাকাত নাম করে যাকাতের উপরে কাপড় দিয়া যাকাত চালিয়ে দিবেন, ইসলাম এটা কখনোই সাপোর্ট করে না। আপনাকে যদি দিতে হয়, যাকাতে দিতে হবে। তার টাকা আপনি তাকে দিবেন, তার টাকা তাকে দিবেন। সে কাপড় কিনুক, সে খাক, সে মানুষকে দান করুক, এই টাকা দিয়া তার একান্ত ব্যক্তিগত বিষয়। এটার মধ্যে আপনার কোনো হস্তক্ষেপ থাকতে পারে না। 2 নাম্বার বিষয় হলো, যাকাত নিয়ে অনেক আলোচনা ছিল। আগামী সপ্তাহ কিছুটা যাকাত নিয়ে আলোচনা হবে।